আজ আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। আজ আমি এআই ভিডিও নয়, একটু অন্য রকমের ভিডিও করতে চলেছি। আজ এই ভিডিওটা আমি এ কারণে করছি কারণ আজকে সকালে রিসেন্টলি খবর এসছে যে ইন্ডিয়াতে বিভিন্ন রকমের ফ্যান্টাসি অ্যাপ বাদ হয়ে যাচ্ছে, মানে ব্যান্ড হয়ে যাচ্ছে। কোন কোন অ্যাপ বাদ হচ্ছে, কোন অ্যাপ কোন ক্যাটাগরিতে পড়ে, এবং কোন অ্যাপ সোশ্যাল অ্যাপ হিসাবে ধরা হচ্ছে, গেমিং অ্যাপগুলো, সেগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। প্রথমে বলি, ভারত সরকার যে আজকের যে ব্যানটা নিয়ে এসছে সেটা একটা খুবই উপকার করেছে, কারণ এই ধরনের অ্যাপগুলো প্রচুর ক্ষতি করতো আমাদের সমাজের। তো আমিও চাই এই অ্যাপগুলো ব্যান হওয়া খুব জরুরি। এবার তোমরা বলতেই পারো যে আপনিও তো গেমিং সেন্টার চালান, তাহলে আপনার জন্য এই অ্যাপগুলো ব্যান হওয়া জরুরি কেন? কারণ আমরা গেমিং সেন্টার চালাই মানে আমরা জুয়া খেলাই না, আমরা স্পোর্টস গেম এর উপর ফোকাস করি। এই অ্যাপগুলো ডাইরেক্ট গ্যাম্বলিং এর দিকে ফোকাস করতো, কোনো রকম স্কিল এর মধ্যে ছিল না, যদিও থাকে তাও খুব ন্যূনতম। সেই জন্য এই অ্যাপগুলো ব্যান্ড হওয়া খুবই প্রয়োজন ছিল। আমরা যে অ্যাপগুলোতে খুব অ্যাডিক্টেড হয়ে যায় সেই ধরনের অ্যাপগুলোকে সরকার কিন্তু ব্যান করেছে। যেমন কয়েকটা গেমিং অ্যাপ্লিকেশনের নাম সরকার ডিরেক্টলি বলেছে, সেগুলো তোমরা নিউজ চ্যানেল দেখলেই বুঝতে পারবে। এই অ্যাপগুলো কিন্তু ব্যান হচ্ছে, শুধুমাত্র রাষ্ট্রপতির সিগনেচার বাকি রয়েছে, তাহলে কিছু তারপরেই এই অ্যাপগুলো ব্যান হয়ে যাবে। আর বাকি থাকলো সোশ্যাল কিছু গেমিং অ্যাপ, আর কিছু রইলো স্পোর্টস অ্যাপ। সোশ্যাল গেমিং অ্যাপের মধ্যে আসছে তোমার সাবওয়ে সার্ফার, তোমার আসছে কার রেসিং, বিভিন্ন রকমের কার রেসিং যেগুলো অফলাইন খেলা হয়, কিছু বোর্ড রেসিং, কিছু বাইক রেসিং যেগুলো অফলাইন খেলা হয়। এই ধরনের গেমগুলো কিন্তু এর মধ্যে থাকছে। আর স্পোর্টস গেম হিসাবে থাকছে কল অফ ডিউটি, ফ্রি ফায়ার আর পাবজি। এছাড়াও আরো বিভিন্ন রকম স্পোর্টস গেম যেগুলোতে মানি লন্ডারিং অর্থাৎ টাকা, রিয়েল মানি ইউজ করা হয় না। এগুলো গেমের স্কিল বাড়ানোর জন্যই শুধু গেমগুলো তৈরি হয়, মানে বা খেলা হয়। এগুলোর মাধ্যমে আমাদের স্কিল অনেক রকমের অনেক অনেক স্কিল ডেভেলপ হয়। যেমন আমাদের ফোকাস বৃদ্ধি পায়, আমাদের আহ, কোনো কিছু লেখার টাইপিং স্পিডও এর মাধ্যমে অনেক বেড়ে যেতে পারে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলবো অতি অবশ্যই, যে এই গেমগুলো অতি অবশ্যই তোমরা খেলো, তোমাদের অনেক স্কিল ডেভেলপ হবে, কিন্তু তাই বলে এটাকে অ্যাডিকশন বানিয়ে নিও না। অনেকে এটার অ্যাডিকশন, গেমকে অনেকে, যে কোনো গেমকে অনেকে অ্যাডিকশন বানিয়ে নাও, সেটা কিন্তু করো না, তাহলে ক্ষতি তোমাদেরই হবে। এই কথাটা মাথায় রেখে তোমরা স্পোর্টস গেমগুলো খেলো। এটা কোনো রকম ব্যান্ড এর উপর আসেনি, সব চ্যানেলেই বারবার বলা হয়েছে। তো আর সোশ্যাল যেগুলো গেম, সাফার, টেকেন, টেকেনের যেগুলো অফলাইন ভার্সন আছে, হ্যাঁ টেকেন কিন্তু স্পোর্টস এর আন্ডারে আসছে, এটা কিন্তু খেলতে পারবে। জিটিএ 5ও স্পোর্টস এর আন্ডারে আসছে, এটাও খেলা যাবে। তারপর আরো এরকম বিভিন্ন সোশ্যাল গেম, হ্যাঁ, নিনজা, যে একটা গেম আছে নিনজা রেস বা এরকম টাইপের কিছু একটা গেম আছে। এই গেমগুলো কিন্তু যত রকমের অফলাইন বাচ্চাদের গেম আছে যেগুলোতে মানে ফ্রি ফায়ার বা পাবজির মতন অ্যাকশন নেই, সেই ধরনের গেমগুলোকে কিন্তু সোশ্যাল গেম বলা হচ্ছে। এই গেমগুলো কিন্তু সোশ্যাল গেম হিসাবে মানে বৃদ্ধি পাবে, আর সরকার এগুলোকে প্রমোট করবে। সেখানে প্রথমেই কিন্তু সরকার ওই বিলের প্রথমেই কিন্তু লিখে দিয়েছে প্রমোট। তো তোমরা অযথা ভয় পেও না, পাবজি ফ্রি ফায়ার ব্যান্ড হচ্ছে না ইন্ডিয়াতে।
শুধুমাত্র যেগুলো ফ্যান্টাসি অ্যাপের গেম তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, এবং তোমরা নিউজ চ্যানেল অতি অবশ্যই দেখেছো কোন কোন অ্যাপগুলো বাদ হচ্ছে। সেগুলো থেকে তোমরা দূরে থাকো, সেগুলো থেকে তোমরা টাকা ওখানে লাগানো বন্ধ করো, তাহলে তোমাদেরই লাভ হবে। আর সরকার অনেক কিছু রেস্ট্রিকশনও নিয়ে এসছে, সেগুলো ভালো করে নিউজ চ্যানেল থেকে জেনে নাও, যার না তো পরবর্তীতে তোমাদেরকে পস্তাতে হতে পারে। তো ভিডিওটা এখানে আজকে শেষ করছি, কারণ এই ধরনের ভিডিও আমার চলবে কিনা আমি বুঝতে পারছি না, কারণ অনেকে হয়তো এর বিপরীতে কথা বলতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা কিছু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো একটু লাইক করে দিও। আজ বলবো না তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ফলো বা কিছু ইয়ে করো, কোনো রকম ফলোয়ার চাইবো না, কিছু বলছি না, শুধু এই অ্যাওয়ারনেসটা আমার দেওয়ার ছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কি মতামত এই বিষয়ে। ধন্যবাদ।